আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ গ্রন্থ থেকে ৪৮তম অধ্যায়। এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবু মান হাজালা বিশাইইন ফিহি যিকরুল্লাহ আবিল কোরআন আবির রাসূল। অর্থাৎ এই অধ্যায়ের মর্ম হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জিকির, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, রসিকতা করবে, কৌতুক করবে, এর হুকুম কি? এটা দুটো অর্থ আসে। এই যে মান, এটা শারতিয়া হলে তার হুকুম হলো কুফর, ওরকমই হবে তার হুকুম, যে এটা হচ্ছে সে কুফরি করলো। আর এই কুফরি করা এটা তাওহীদের পরিপন্থী। আর এটা আমরা কিসের ক্লাস করি নিয়মিত? কিতাবুত তাওহীদ। তা তাওহীদের যেহেতু পরিপন্থী, এই যে রসিকতা করা, কৌতুক করা, ঠাট্টা বিদ্রূপ করা, আল্লাহর জিকির, কোরআন, রাসূল বা দিনের কোনো কিছুকে, যেহেতু এটা তাওহীদের পরিপন্থী, তাওহীদের বিপরীত, এটা কুফর। এই জন্যেই লেখক রাহিমাহুল্লাহ বিষয়টা এখানে যুক্ত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা কিতাবুত তাওহীদকে সেভাবেই তিনি সাব্যস্ত করছেন, যেমন পজিটিভ আকারে তিনি তাওহীদের বয়ান দিয়ে গেছেন, এরপরে ঠিক তাওহীদ পরিপন্থী শিরিক, কুফর, নেফাক, বড় শিরিক, বড় কুফর, বড় নেফাক, ঠিক তেমন বড় ছোট শিরিক, ছোট কুফর, ছোট নেফাক, এগুলাও ঠিক তাওহীদের পরিপন্থী বিষয়গুলোও তিনি অধ্যায়ে অধ্যায়ে এটা তুলে ধরেছেন তাওহীদের সংরক্ষণের জন্যে। পুরাটাই কিতাবুত তাওহীদ, পুরাটাই কিতাবুত তাওহীদ। তো এখানে তিনি বলছেন যে ব্যক্তি সামান্য হলেও, যার মধ্যে আল্লাহর জিকির আছে বা কোরআন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে রসিকতা করবে, কৌতুক করবে, ঠাট্টা তো দূরের কথা, মজাক তো দূরের কথা, বিদ্রূপ তো দূরের কথা, যদি রসিকতা করে বলে তাহলেও সেটা হবে কুফরি, তাওহীদ পরিপন্থী। সেটা মুখ দিয়ে বললেও, ভিতর থেকে না বললেও, শুধু মুখ দিয়ে বলেছে, অন্তর থেকে বলে নাই, তারপরেও সেটা কি হবে? কুফরি হবে। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। এখানে লেখক রাহিমাহুল্লাহ হাজল শব্দটা নিয়ে এসেছেন। যারা আরবি বুঝবেন, তারা বিষয়টা ভালো জানবেন যে এখানে অবশ্য কোরআনের আয়াতে এবং হাদিসে ইস্তেহজা শব্দটা এসেছে। ইস্তেহজা মানে ইস্তেখফাফ, মানে এটাকে আসল ঠাট্টা বিদ্রূপ বলা হয় ইস্তেহজা। কিন্তু লেখক রাহিমাহুল্লাহর দেখেন বিচক্ষণতা, তার ফিকহি আইডিয়া যে কত সুন্দর, যে ওটা না, উনি এর চেয়ে হালকা যেটা, এটাকে হাজল বলা হয়, মাজাহ বলা হয়। আর সেটা কি? রসিকতা। আমাদের ভাষায় ঠাট্টা, বিদ্রূপ, রসিকতা, কৌতুক। আপনাদেরকে প্রশ্ন করি, ঠাট্টা বিদ্রূপ আর রসিকতা কৌতুক, এই যে এটা দুটো দিক বললাম, ঠাট্টা বিদ্রূপ এবং রসিকতা কৌতুক, কোনটা মারাত্মক? ঠাট্টা বিদ্রূপটা মারাত্মক। আর এটা কিন্তু কোরআনে এসেছে, হাদিসে এসেছে, এটা মারাত্মক। কিন্তু লেখক রাহিমাহুল্লাহ হালকাটা নিয়েছেন, ওর চেয়ে হালকা, এর মধ্যে গভীরতা আছে, ঠাট্টা বিদ্রূপে গভীরতা আছে, একের অন্তরের দিকে ঢুকে যাওয়ার একটা আশঙ্কা আছে। কিন্তু রসিকতা এটা সত্যকে এড়িয়েও, মুখে এমনি, অন্তর থেকে না হলেও রসিকতা এসে যায়। মুমিনের দ্বারাও রসিকতা এসে যায়,
কৌতুক ছলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে মানুষকে হাসানোর জন্য বলে, নাউজুবিল্লাহ। কিন্তু এটা বাহ্যিকভাবে কোনো ব্যক্তি বা সামাজিক বিষয়ে যদি রসিকতা করে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে প্রচার করে তুলে ধরে উপস্থাপন করে মানুষকে হাসানোর জন্যে, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু কাম্য না। মিথ্যার রসিকতা দরকার নেই, আপনি সত্য দিয়ে রসিকতা করেন, অনেক পাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু মিথ্যা দিয়ে রসিকতা তো করা জায়েজ নেই। আর সেখানে যদি আল্লাহর জিকিরের ক্ষেত্রে, আল্লাহর কোরআনের ক্ষেত্রে, আল্লাহর রসুলের ক্ষেত্রে দ্বীনের কোনো বিষয়ে রসিকতা করে বললেও সেটা কুফরি হবে, এটার লেখক রাহিমাহুল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্যে ওর চেয়ে হালকা শব্দটা নিয়ে এসেছেন। কোরআনে হাদিসে যেটা বর্ণিত এসেছে ওর চেয়ে হালকা শব্দটা নিয়ে এসেছেন। বুঝে আসছে? এটা বুঝার বিষয় এখানে, হ্যাঁ। তাই দুটাই তাহলে কুফরি, হালকা করে রসিকতা করলেও এটা কুফরি, আর যদি গভীরভাবে রসিকতা ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তো কুফরি। আর এটা এই রসিকতা এটা হচ্ছে একেবারে অকাট্যতার বিপরীত। মানুষ অকাট্যভাবে কুফরি করে, অকাট্যভাবে কুফরি কালাম করে, হ্যাঁ। ওটা না হয়ে এটা কিন্তু মানুষের গভীরতা থেকে সাধারণত আসে না, হ্যাঁ। সেটা হলে ঠাট্টা, কিন্তু হ্যাঁ গভীরতা থেকে ঠাট্টা হলেও তো ওটা কোনো প্রশ্নই নেই কুফরির ক্ষেত্রে। কিন্তু এটাও শুধু মুখ দিয়ে বললেও, রসিকতা করে বললেও এটা কি কুফরি। এখানে আর ছোট আর বড় নাই, মুখ দিয়ে বললেও, মন থেকে না বললেও সেটা কুফরি। আল্লাহুল মুস্তাআন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো লেখক রাহিমাহুল্লাহর উদ্দেশ্যই যে ব্যক্তি এরকম করলো, অর্থাৎ আল্লাহর জিকির, রাসূলের ক্ষেত্রে এবং কোরআনের ক্ষেত্রে কোনো রসিকতা কৌতুক করলো, কারণ এই শব্দ চয়ন লেখক রাহিমাহুল্লাহ যে অনেক মুসলমানদের মুখ দিয়েও এ ধরনের কথা বের হয়ে যায়, এই সতর্কীকরণের ভিত্তিতেই তিনি এই হালকা শব্দটা নিয়ে এসেছেন, ইস্তেজাবাদ দিয়ে হাজল শব্দটা নিয়ে এসেছেন। আপনারা মনে রেখেন, ঠিক আছে? ইস্তেজা তো কোনো কথাই নাই। হাজল যদি এই রসিকমূলক কথা বলে, কৌতুকমূলক কথা বলে, তাহলেও সেটার হুকুম কি? কুফরি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আফিয়া। আর ইস্তেজা এটা আসলে তাওহীদের বিপরীত হয়ে যায়। আর তাওহীদের মধ্যে রয়েছে এটা আল্লাহর দিকে সুপর্দ করে দেওয়া, তাওহীদের দিকে রয়েছে যে আল্লাহর সামঞ্জস্য করে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া তার হকের ক্ষেত্রে। আর ইস্তেহজা মানে তুচ্ছ তাচ্ছিল্য ভরে সেটাকে উড়িয়ে দেওয়া, তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। তাহলে কোরআনকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, রাসূলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, রাসূলের যেখানে চর্চা আছে, উল্লেখ আছে, রাসূলের হাদিস যেখানে আল্লাহর জিকির আছে, সেটাকে মজাক করা মানে কি? উড়িয়ে দেওয়া, কুফরি। নাসালুল্লাহ সাল্লামা আফিয়া। আর এগুলা মূলত কাদের কাম? মুনাফেকদের। এখানে মুনাফেকদের কথা। এবার দলিল লেখক রাহিমাহুল্লাহ দুটি নিয়ে এসেছেন, এক্ষেত্রে দলিল দুটি নিয়ে এসেছেন, গুরুত্বপূর্ণ। একটা কোরআনের আয়াত থেকে সূরা তওবার তিনি দলিল নিয়ে এসেছেন। এরপরে এর তাফসীর ভিত্তিক যে হাদিস এসেছে, সে হাদিস তিনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এখন আসেন দলিল কি পেশ করেছেন লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে তুলে ধরার জন্যে, এটাকে কুফর প্রমাণ করার জন্যে, এটাকে মুনাফিকি প্রমাণ করার জন্যে তিনি কি তুলে ধরেছেন সেটা আমরা শুনি। কাউলিল্লাহি তাআলা ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। একাধিক আয়াত এখানে একই বিষয়ে। এখানে আয়াতের মর্ম হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো, তাদেরকে বলতে কাদেরকে? মুনাফিকদেরকে। মুনাফিকদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো এই যে তারা এই কুফরি কালাম করলো কেন, তারা এই আল্লাহর জিকির, কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করলো কেন, তাদেরকে তুমি হে নবী যদি জিজ্ঞাসা করো, হ্যাঁ, তারা ওজোর করে বলবে কি জানো?
এটা আল্লাহ তাকে জানিয়ে দিচ্ছেন, অগ্রিম জানিয়ে দিয়েছেন বা আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন। তাহলে অবশ্যই তারা কেন এই ইস্তেহজা করলে, ঠাট্টা বিদ্রুপ করলে এই মুনাফিকরা, তাহলে অবশ্যই তারা ওজোর করে বলবে কি জানো, তোমাকে বুঝ দেওয়ার জন্যে এটার জবাব দিয়ে তারা কি বলবে, যে অবশ্যই তারা বলবে, আল্লাহ এখানে আবার লাম শব্দ ব্যবহার করছে, অবশ্যই তারা কি বলবে, লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই তাগিদ দিয়ে আল্লাহ বলছেন তাদের কথা নকল করে, যে তারা অবশ্যই বলে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আসলে আমরা নিশ্চয়ই আমরা এখানে আসলে কথার বিনিময় করছিলাম। একজন এক কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে, এই কথা ওই যে রসিকতার ছলে, কৌতুকের ছলে, এগুলো আমরা ভাবের আদান প্রদান করছিলাম, এটা খেল তামাশা করেই বলছিলাম, হ্যাঁ, যাতে যাতে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি কাটে। এটা আসলে তাবুক অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই অভিযানের ঘটনা এটা, তাবুকের অভিযানের ঘটনা এটা। হ্যাঁ, তো এরা তাই বলছে নাখুদু ওয়া নালআব, আমরা আসলে কথোপকথন ছলে বলেছি, এটা একজন আরেকজনের কথা বিনিময় ছলে আমরা বলেছি, এটা আসল করে বলি নাই, অন্তর থেকে বলি নাই, এগুলা তারা জবাব দেবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। এটা কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ বলছেন, হে নবী, তাদেরকে জবাব দিয়ে দাও, কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, তাইলে কি তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, ওয়া রাসূলিহি এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা ঠাট্টা করছিলে? কুনতুম তাস্তাহজিউন, হ্যাঁ, তোমরা এত ছোট মনে করলে আল্লাহকে, রাসূলকে, তার আয়াতকে, তার রাসূলকে, কে, হ্যাঁ, তুমি রসিকতা সেই বলেছো, কিন্তু আল্লাহকে নিয়ে রসিকতা, রাসূলকে নিয়ে রসিকতা, কোরআনকে নিয়ে রসিকতা, যেখানে আল্লাহর নাম আছে সেই আল্লাহর নামকে নিয়ে রসিকতা, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিতে বলছেন, কোনো কৈফিয়ত চলবে না, কোনো ওজর চলবে না। এরপরে আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, যে বলো আরো কি, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে খবরদার কোনো রকমের কৈফিয়ত পেশ করার তোমরা অপচেষ্টা করো না, ওজর পেশ করো না, কারণ তোমরা ঠিক ঈমান এনেছিলে, ঠিক আছে, যে মুসলমানদের সাথে যেহেতু তারা যুদ্ধে আছে, এরা আবার কিছু আবার ফিরে আসছে, ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলছেন যে তোমরা ঠিক ঈমান আছে, তবে তাদের ঈমান ছিল মজবুত ঈমান হলে এরকমটি তাদের দ্বারা সম্ভব ছিল না। হ্যাঁ, তো আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে জানিয়ে দাও, তোমরা ঈমান আনার পরে অবশ্যই তোমরা কুফরি করেছো। এই কথা বলার ফলে চিন্তা করে দেখেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আপনারা উপস্থিত শুনছেন, যারা আপনাদের পিছনে শুনছেন, শুনবেন, তারা ভালো করে বুঝে নেন যে কোনো এই দিনের ক্ষেত্রে কোনো রসিকতা গ্রহণযোগ্য নয়। এক কথাই শেষ এটা, হ্যাঁ, যে তোমরা ঈমান এনেছিলে, মুসলমান হয়েও মুনাফিক তো আছেই, এরা বলছে, বলবে, প্রকাশ্যে বলবে, অপ্রকাশ্যে বলবে, মুসলমানদের সামনে হয়তো বা তারা এইরকম এরকম করবে, লুকোচুরি খেলবে, কিন্তু মুসলিম হয়েও কেউ যদি রসিকতা করে আল্লাহর শানে, রাসূলের শানে বেয়াদবিমূলক শব্দচয়ন করে, তাহলে সেও কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই দলিল সূরা তাওবার সেই মনে করেন 65-66 নাম্বার আয়াত এখানে উল্লেখযোগ্য। বলে দাও যে তোমরা ওজর আর পেশ করার অপচেষ্টা করো না, তোমরা ঈমান এনেছিলে ঠিকই, তার দুর্বল ঈমান ছিল তোমাদের, এটাই প্রমাণ হয়, কারণ মজবুত ঈমান হলে কখনোই তাদের দ্বারা এটা এ ধরনের কথা সম্ভব নয় বের হওয়া। হ্যাঁ, তাহলে আমরা স্পষ্ট হইলাম। এখন সময় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে সরাসরি যদি দিনকে আক্রমণ করে কেউ, দিনের কারণেই যদি কাউকে, কোনো মুসলিমকে নিয়েও যদি ঠাট্টা বিদ্রুপ করে, রসিকতা করে, তাইলেও সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু হ্যাঁ, এখানে একটু আছে যে কোনো মুসলিম হয়তো বা তার শিক্ষা দীক্ষা, তার হিকমতের অভাবে, তার ব্যক্তিগত কারণে যদি কেউ তাকে উপহাস রসিক করে, সাধারণত এগুলা ওটার চেয়ে হালকা। বুঝতে পেরেছেন পার্থক্য? হ্যাঁ, ওটার চেয়ে হালকা। হ্যাঁ, তখন তারপরেও এটা জায়েজ নয়, এটা হারাম হবে। বুঝে আসছে যে মুসলমান হওয়ার কারণে যদি তাকে উপহাস করে, কিন্তু তারপরে ওর হিকমতের অভাবের কারণে, অজ্ঞতার কারণে যদি ও কারণ হয়ে দাঁড়ায়, হ্যাঁ, ওর আচরণের কারণে যদি
হ্যাঁ, যদি এই কথাটা অন্য কেউ বলে ফেলে, সরাসরি দিনের উপরে আক্রমণ নয়, সরাসরি দিনের, সরাসরি আয়াতের, সরাসরি রাসূলের দিকে যদি না যায় এটা, তাইলেও সেটা হারাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার আসেন, এই আয়াত থেকে আমরা সরাসরি যেটা বুঝলাম যে আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা এটা স্পষ্ট কুফরি, যা তাওহীদের সরাসরি সাংঘর্ষিক পরিপন্থী, 1 নাম্বার। 2 নাম্বার যা বুঝলাম যে যার দ্বারা কুফরি কাজ হয়ে যাবে, কুফরি কালাম হয়ে যাবে, সে যদিও দাবি করে যে 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 সে এটা জানতো না যে এটা কুফরি কথা বা এটা কুফরি কাজ, এটা যদিও সে দাবি করে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এই যে যেটা হাদিসে শুনলেন, লা তাতাজিল, ওরা বলবে যে এটা যে আমরা আসলে হাসি মজাক করছিলাম, এটা যে কুফরি হয়ে যাবে, তো একই কথা হলো না। এখন অনেক মুসলিমও যদি এটা বলে যে আমি এটা জানতাম না এটা কুফরি কালাম, আমি জানতাম না এটা কুফরি কাজ, এই জন্য এটা আসলে বলে ফেলেছি, মাপ চাই, না, তোমার ঈমান ছিল ঠিক, কুফরি করেছো তুমি। তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে আবার মুসলমান হও, খালিস তওবা করে মুসলমান হও, এটাই করতে হবে। তাহলে বোঝা গেল যে অজ্ঞতা এখানে গ্রহণযোগ্য হবে হবে না, ভালো করে বুঝেন। এরপরে আরও যেটা আমরা আয়াত থেকে বুঝলাম যে অবশ্যই আমাদেরকে আল্লাহর কালাম, রাসূলের হাদিস, আল্লাহর যার নাম আছে যেগুলা, রাসূলের সাথে আমাদের তাজিম, সম্মান রক্ষা করতে হবে। হ্যাঁ, বুঝে আসছে? তাজিম হচ্ছে একেবারে ইস্তেখাম, একেবারে এর বড়ত্ব, মহত্ব, গুরুত্ব এইটা ধরে রাখতে হবে, সম্মানবোধ ধরে রাখতে হবে রাসূলের সাথে, আল্লাহর সাথে তো বটেই, আল্লাহর আয়াতের সাথে। হ্যাঁ, তো এগুলা সম্মানবোধ রক্ষা করতে হবে। এর থেকে আমরা এটাও বুঝলাম আল্লাহর কিতাবের সাথেও, রাসূলের সাথেও। চতুর্থ যে জিনিসটা আমরা এই আয়াত দ্বারা বুঝলাম সেটা হচ্ছে কি, কেউ যদি কুফরি কালাম করে ফেলে, কুফরি কথা বলে ফেলে, তাইলে সে কুফরি করবে, সে কাফের হয়ে যাবে, যদিও তার বিশ্বাসে এটা না থাকে। যেটা সে বলছে মুখ দিয়ে, সে মন দিয়েও যদি না বলে থাকে, অন্তর থেকেও যদি না বলে থাকে, হ্যাঁ, সে বিশ্বাসও যদি না করে সেটা, কিন্তু মুখ দিয়ে বলেছে, উচ্চারণ করেছে, কুফরি হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কাফের হয়ে যাবে, নাসাল্লাল্লাহু সাল্লাম আলাইহি। এবার আসেন দ্বিতীয় দলিল, এবং সেটা এই আয়াতগুলারই তাফসীর হিসেবে এই হাদিস এসেছে, লেখক রাহিমাহুল্লাহ এখানে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাদিসটি একটু লম্বা, তো আমি পুরা পড়ব না, আমি অর্থ করে যাব, আপনারা বোঝার চেষ্টা করবেন মনোযোগ সহকারে। আন ইবনে উমারা মুহাম্মদ ইবনে কাবিন ওয়া যায়েদ ইবনে আসলামা ওয়া কাতাদা দাখালা হাদিসু বাদিহিম ফি বাদ ইলা আখির হাদিস, আল্লাহু ক্বালা রাজুলুন ফি গাজওয়াতিত তাবুক। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য এদের থেকে তাবিন আছে, এখানে কাতাদা আছেন, হ্যাঁ, তারপর ভিতরে আউফ আসবেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা বর্ণনা করছে যে কাতাদা দাখালা হাদিসু বাদিহিম বাদা, এরা অনেক বর্ণনা এসেছে, বর্ণনার সমন্বয়ে একটা হাদিস আরেকটা হাদিসের সমন্বয় ঘটেছে এখানে। এই হাদিসের যেটা বলতে চাচ্ছি, বর্ণনা হয়েছে একজন আরেকজনের মিলা, এখানে সমন্বয় ঘটার ফল কি দাঁড়িয়েছে যে আন্নাহু ক্বালা রাজুলুন ফি গাজওয়াতে তাবুক। হ্যাঁ, তো বর্ণনাকারী বলছেন যে এক ব্যক্তি তাবুকের যুদ্ধে, হ্যাঁ হ্যাঁ, তিনি সাহাবাদের মধ্যে প্রবেশ করলেন। আন্নাহু ক্বালা রাজুলুন ফি গাজওয়াতে তাবুক, ওই গাজওয়াতে তাবুক বা তাবুক যুদ্ধে একজন বলে উঠল, পরস্পর সাহাবারাই বসে আছেন, হ্যাঁ, ওখানে বলে উঠল কি, মা রায়না মিসলা কুররায়না হাউলা ওয়া আরগাবা বুতুনা ওয়ালা আকযাবা আলসুনা। সুবহানাল্লাহ। ও কি বলে উঠল ওই ব্যক্তি, যে আমরা এই সব কারীদের মতো ভারী পেটুক, হ্যাঁ হ্যাঁ, বেশি খাওয়া, আর ওয়ালা আকযাবা আলসুনান, এবং কথায় মিথ্যা বলার লোক, ওয়ালা আজবানা ইনদা লেকা, এবং যুদ্ধে কাপুরুষ ভীরু আর দেখি না। এইসব কারীদের মতো একেবারে ভয়ানক পেটুক, বড় পেটুক, তারপরে বড় মিথ্যুক, আর তারপরে
যুদ্ধে শরিক হলে বড় ভীরু আর দেখি না। উদ্দেশ্য নিয়েছে এ স্বয়ং রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে, সাহাবাদেরকে। হ্যাঁ, ডাইরেক্ট। এটা দেখেন, এই সমাজে এরকম লোকের অভাব নেই। হুজুরদেরকে কটাক্ষ করে, আলেম ওলামা ইমামদেরকে কটাক্ষ করে বলার লোকের অভাব নেই। তিরস্কার করে, রসিকতা করে, করে বলার অভাব নেই যে হুজুররা খান খান খান, হুজুররা তো বড় খেতে পারে, বলে না এটা। এটা তো যাই হোক, এটা মারাত্মক। এই যে কুফরি, এটা যদি হুজুর, আমাদের প্রচলিত ভাষায় বলছি, আসলে হুজুর বলাটাও ঠিক না, আলেমদেরকে বলে থাকে যে আপনারা তো 3 জায়গায় 5 জায়গায় দাওয়াত খেয়ে বেড়ান, হ্যাঁ, খান না কেন, বেশি খাইতেই তো পারেন, নেন না কেন। এগুলা হেউ প্রতিপন্ন করে তাদেরকে দাওয়াত দিয়েও এভাবে খাওয়ায়, যদিও হাসির ছলেই বলে, হ্যাঁ, রসিকতার ছলে বলে। আর ওই আলেম উনিও রসিকতা করে বুঝে নেয় যে হ্যাঁ রসিকতাই করছে আমার। এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। এটা ভালো করে রেখে রাখবেন। যারা বলে তারা সতর্ক হয়ে যাক, আপনাদের মাধ্যমে সতর্ক করতে চায়, যারা শুনছেন, এবং আরও বেশি বেশি করে প্রচার করেন যে কেউ যেন, যত বড় ভদ্রলোক হোক না কেন, সংস্কৃতিবান হোক না কেন, শিক্ষিত লোক হোক না কেন, বড় পদের লোক হোক না কেন, আলেমকে ডেকে বা আলেমের সাথে এ ধরনের কথা, আপনি কার সাথে বলছেন? এটা কে, কিসের আলেম? সে কোরআনের আলেম, হাদিসের আলেম, কাল আল্লাহ কাল রাসূল বলেন উনি, আল্লাহর কথার তর্জমানি করেন, মুখপাত্র তিনি, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে উনি ফতোয়া দেন, উনি মুফতি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুফতি। আর তার সাথে আপনি তামাশা করছেন, রসিকতা করছেন। এটা ভালো করে সতর্ক হয়ে যান। এক্ষেত্রে খবরদার। হ্যাঁ, তা কারো কোনো আলেম ওলামার যদি দোষও থাকে, হ্যাঁ, তার ব্যক্তি চরিত্রের যদি কোনো থাকতে পারে, ও তো বললাম কি, ওর কারণে যদি, এটার কারণে যদি সুযোগ পেয়ে যদি এ ধরনের কথা বলে, তারপরেও এটা হারাম হবে। বুঝে আসছে? ডাইরেক্ট যদি সে শরীয়ত বা দিন বা কোরআন হাদিস আল্লাহ রসুল এগুলা উদ্দেশ্য না নিয়ে ওই ব্যক্তি যার মনে করেন বেকুফি কারণে যদি বলে ফেলে, আসলেও কিছু আলেম ওলামা আছে ও হুজুর নামধারী পেট পূজারি, শুধু দাওয়াতি খুঁজে বেড়ায়, দাওয়াতি খেয়ে বেড়ায়, কিছু পয়সার জন্যে কোরআন খতম দিয়ে, ইনুস খতম দিয়ে, মিলাদ করে, কিয়াম করে, তারপর এই করে সেই করে, মৃত্যুবার্ষিকী করে, এগুলা করে যারা বেড়ায়, তারাই হচ্ছে আসলে এরাও দোষী। যারা বলবে তারা যেমন দোষী, এতে তো কোনো সন্দেহ নেই। ঠিক এরকম কিছু যে আলেম ওলামা আছে, যারা আলেম নামের কলঙ্ক, যারা আলেম ওলামাদের এই সব দোষারোপের আসলে এরাই হচ্ছে কারণ, এরাই হচ্ছে দোষী এসবের। ওদেরকেও আমরা বলবো যে আপনারা সতর্ক হয়ে যান। আপনারা কোরআনকে আপনার সহজে বিক্রি করে দিয়েন না, সহজ করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে দাঁড়ায়েন না, নিজে পাত্র হয়েন না। অন্য প্রকৃত আলেম ওলামা, কোরআন এবং সহিহ সুন্নাহর যারা আলেম ওলামা, এদেরকেও আপনারা উপহাসের পাত্রে পরিণত করার সুযোগ দিয়েন না। আপনাদের আমলের কারণে, আপনাদের চরিত্রের কারণে এই দাওয়াত খুঁজে বেড়ার, আজকে উমুকের মৃত্যুবার্ষিকী, আজকে উমুকের কি জন্মবার্ষিকী, আজকে উমুদের ওখানে মিলাদ, ওখানে কিয়াম, আজকে শবে বরাত, আজকে ওখানে এই সেই করে আপনারা আসলে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে গেছেন। শুধু ওদেরই দোষ নয়, আপনারও দোষ আছে। আপনি সতর্ক হয়ে যান। খবরদার এইরকম করবেন না। যেগুলা হালাল উপায়, যেটা আপনার আসে সেটার মধ্যে আপনি রিজিক খুঁজেন, হ্যাঁ, সেটার মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন। বলছে এদের মতো পেটুক, আর এদের মতো মিথ্যুক, আর এদের মতো যুদ্ধে কাপুরুষ আর দেখা যায় না। উদ্দেশ্য নিয়েছে। আর একটা কথা ভালো করে শুনে নেন, এখানে কারি শব্দটা উল্লেখ আছে। হ্যাঁ, এখানে হাদিসে এসেছে কি যে মিথলা কুররা এনা হাউলাই, আমাদের এই কারীদের মতো, নাসালুল্লাহ সালাম আল্লাহ আফিয়া। তবে হ্যাঁ, ওই সময়ের কারি আর এই সময়ের কারি কিন্তু এক নয়। ওই সময়ের কারি, রাসূলের যুগের কারি, সাহাবাদের যুগের কারি আর এখনকার বর্তমান কারি এক নয়। ওই সময়ের কারি কাদেরকে বলা হচ্ছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারি, স্বয়ং সাহাবায়ে কেরাম কারি। তারা 10টা আয়াত পড়ার পরে যতক্ষণ পর্যন্ত ওটা পুরাপুরি না বুঝতেন, ততক্ষণ পর্যন্ত আর 10টাতে অগ্রসর হতেন না। তারা শুধু এই যে আক্ষরিককারী ছিলেন না,
তারা শুধু শব্দের কারি ছিলেন না, তারা শুধু আয়াতের কারি ছিলেন না, তারা শুধু কোরআন পাঠের কারি ছিলেন না, তারা কোরআনের বুঝের কারি ছিলেন, তারা কোরআনের আমলকারী ছিলেন। এখান থেকে তারা আকিদা বুঝতেন, এখানে তারা ইলম বুঝতেন, আমল করতেন, আমল করে বাস্তবায়ন করে তারা নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে অগ্রসর হতেন। এরা হচ্ছে কারি, এখানে উদ্দেশ্য এরা। তা এখনকার আমাদের কারি কোরআন মুখস্থ করলে সে মহাকারী। হ্যাঁ, এটা আসলে এটা আমাদের জন্য আফসুস, এটা আফসুস। অতএব যারা কোরআন মুখস্থ করবেন তাদের প্রতি উদাত্ত আহ্বান যে তারা যারা মুখস্থ করাবেন, শিক্ষক এবং অভিভাবক উভয়ের প্রতি আমার উদাত্ত আহ্বান যে কোরআন পড়িয়ে ছেড়ে দেবেন না, অবশ্যই কোরআন বুঝতে হবে, তাকে আরবি বুঝতে হবে। ওখান থেকে আল্লাহ তাকে যে বলছে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহরই ইবাদত করো। আর এই হাফেজ বানায় ছেড়ে দিলেন মাজারে দরগায় গিয়ে তারা কোরআন খানি করে, আস্তানায় গিয়ে, হ্যাঁ, তো সে অলির কাছে গিয়ে ওখানে যে দোয়া করায়, দোয়া করে। এই কোরআন বুঝেছে সে? ওটা কারি? কারি হলে হতে হবে আমলকারী, ওটা বুঝে, হ্যাঁ, কোরআন বুঝে, হাদিস বুঝে, এরা হচ্ছে কারি। তো এরকম হতে হবে। অভিভাবকদেরকে বলবো যে হাফেজ বানান, আলহামদুলিল্লাহ, ভালো হাফেজ বানান। এটা বড় আলেম হওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে হাফেজ হওয়া। যে যখন যে বিষয়ে লেকচার দিতে হয়, আকিদার বিষয়ে, পুরা সূরা বাকারায় কোন কোন আয়াত হচ্ছে আকিদার আয়াত, তাওহীদের আয়াত, শিরকের আয়াত বলে ফেলতে পারবে, আলহামদুলিল্লাহ। একেবারে সূরা বাকারা সে ব্রেনকে একে দৌড়াবে আর সূরা ওই আয়াতগুলা বলবে আর মানুষকে বুঝাবে। কত চমৎকার কথা! শিরকের ব্যাপারে বলবে আর সে বুঝাবে, সালাতের ব্যাপারে বলবে আর বুঝাবে, যাকাতের ব্যাপারে বলবে আর বুঝাবে, সিয়ামের ব্যাপারে বলবে আর বুঝাবে। এইভাবে আলেম বানান আপনি। হ্যাঁ, হাফেজ বানায় ছেড়ে দিয়েন না। একে এমন প্রতিষ্ঠানে আপনি ভর্তি করান, পড়ান হাফেজ বানায়, হ্যাঁ, যে মাশাআল্লাহ সে কোরআনকে পরিপূর্ণ সঠিকভাবে, সঠিক আকিদা ভিত্তিক, তাওহীদ ভিত্তিক বুঝবে, আমলকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। হ্যাঁ, তো এই কারীরা তাহলে ঠিক এখনকার কারীরা অনেকটাই কিন্তু ফেসে যাবে, যে তাদের যে আচরণ পেটুক, হ্যাঁ, এটা যেন, এই বদনামটা যেন আমরা নিজেরাই কারণ না হয়ে দাঁড়াই। এই বদনামের কারণ আমরা নিজেরা যেন না হয়ে দাঁড়াই, সুযোগ না দেই, ওদেরকে আরো পাপ করার সুযোগ দিবেন না। এই সব আলেম ওলামারা যারা দাওয়াত কেন্দ্রিক, যারা পকেট আর পেটের যারা খালি ছাড়া কিছুই বুঝেন না, তাদেরকে সতর্ক করে দেই, আপনিও গুনাহগার হচ্ছেন, অন্যকে গুনহার আপনি একটা কারণ হয়ে দাঁড়িয়েছেন, ওদেরকে উপহাস করার সুযোগ দিচ্ছেন, আপনি উপহাসের পাত্র হয়ে যাচ্ছেন, নাউযুবিল্লাহ। আসেন এরপরে এদের চেয়ে মিথ্যুক, এদের চেয়ে ভীরু আর দেখি না। এরা উদ্দেশ্য নিয়েছে কাকে? এরা পরস্পর বলছে, কিন্তু একজন বলছে আর অন্যরা মজা নিচ্ছে। এটাই তো হয়। এই যে যেগুলো আড্ডা, চায়ের স্টল বা এখানে ওখানে বন্ধু বান্ধব একত্রিত হলে, এক শ্রেণী আগত হলে সব এটাই তো হয়। একজন বলে আর একজন হা হা করে, বাকিরা সাপোর্ট করে। এটাই ওই সময় ঘটেছে, আল্লাহুল মুস্তাআন, ওই সময় ঘটেছে। হ্যাঁ, তো এরা উদ্দেশ্যই নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে এই কারি বলে। ফাকালা লাহু আউফ ইবনে মালিক, গর্জে উঠলেন তাওহীদের সিপাহ সালার সে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যরা তো বোকা, ওর মতোই কিছু বোকা ছিল, ওরা চুপচাপ ওইভাবে হাসা তামাশা করছে। একজন গর্জে উঠলেন, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ারদা কাযিবতা ওয়ালাকিন্নাকা মুনাফিক, তুমি অবশ্যই তুমি মিথ্যা বলেছো, বরং তুমি শুধু মিথ্যাই বলনি, তুমি একের প্রকৃত মুনাফিক একজন। হ্যাঁ, লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোমার এই আচরণ, এই কথা সবগুলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে ধরবো। ফাযাহাবা আউফ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরাহু, আউফ তখন কি গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন তাকে খবর দেওয়ার জন্য যে এই লোক এই কথা বলেছে। ফাওয়াজাদাল কোরআনা কাদ সাবাকাহু, আউফ যে দেখছে যে তার আগে কোরআন ওখানে এসে গেছে। আল্লাহ যিনি আলিমুল গায়েব, অন্তরস্থলের খবর জানেন, তিনি সব জেনে বুঝে সরাসরি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে দিয়েছেন কোরআন তার অগ্রগামী হয়ে গেছে। ফাজা যালিকার রাজুলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছে পিছে ওই ব্যক্তিটা যে এরকম কথা বলল, সে ব্যক্তিটাও চলে আসলো।
ওয়াকাদের তাহালা ওয়ারাকেবা নাকাতাহু, সে আসছে আর তার উটের উপর চড়ে সে আসলো। ফাকাল, এরপর বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কুন্না নাখুদু ওয়া নাতাহাদ্দাসু হাদিসা রাকবি ফা নুকাত্তিউ বিহি আন্নাত তারিক। ইয়া রাসূলুল্লাহ, দেখে এই ওজর পেশ শুরু করেছে এখন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে আমাদের কথার বিনিময় করছিলাম, একজন আর একজন এইভাবে এই করছিলাম, কথাবার্তা কথোপকথন করছিলাম। এটা কাফেলা যেমন একত্রিত হইলে যেগুলো সাধারণত হয় সেগুলা করছিলাম, যাতে রাস্তা আমাদের এটা অতিক্রম করি সহজে। হ্যাঁ, মানে কোনো আমাদের রাস্তার যেন পরিশ্রম এগুলা কিছু না আমাদেরকে বাধা দেয়। তো এটা বলছিল। ওয়ালা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি তখন দেখছি কান্নি আনজুর ইলাইহি মুতাআল্লিকান বে নাসআতে নাকাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্নাল হিজারাতা তানকুবু রিজলাইহি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন, তার অবস্থা এখন বর্ণনা করছেন। ওই যে ওই কথাটা বলেছিল তার অবস্থা এখন বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে উমর। আমি যেন দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের লাগাম ধরে সে একেবারে পাথরে পা ছেঁচড়ে যাচ্ছে, সে রাসূলুল্লাহ লাগাম ছাড়ছে না, আর তার পা দুটা পাথরের ওপর ছেঁচড়ে যাচ্ছে, আহত হচ্ছে, তার কষ্ট পাচ্ছে। এমত অবস্থায় সে ভয়ানক পরিস্থিতি, সেও আটকে গেছে, সেও ভয় পেয়ে গেছে, বোঝা যাচ্ছে এটা। ওহুয়া ইয়াকুল, এমত অবস্থায় হ্যাঁ সে বলছে যে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আসলে আমরা এটা একজন আর একজনের কথা বলা বলি করছিলাম, হাসি তামসা করছিলাম। ফায়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকিয়ে ঠিক আল্লাহর কালাম যেটা নাজিল হচ্ছে তখন বলছে আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হ্যাঁ, যে তাইলে তুমি কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, রাসূলের সাথে তো তোমরা এই হাসি তামসা করছিলে, রসিকতা করছিলে। লা তাতাযুরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, হ্যাঁ, যে এখন তোমরা কোনো রকমের কৈফিয়ত তলব করিও না, কৈফিয়ত পেশ করো না, কোনো রকম ওজর পেশ করো না, তোমাদের ঈমানের পরে তোমরা অবশ্যই কুফরি করেছো, এটাই ফায়সালা। তো এরপরে হাদিসের অংশ সূরা তওবার 65-66 নাম্বার আয়াত, হ্যাঁ ভালো করে দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথার দিকে আর কোনো ভ্রুক্ষেপই করলেন না, তাকাইলেন না। সে ওজর পেশ করছে যে আমরা এই জন্য বলছি। হ্যাঁ, ওমা ইউজিদুহু আলাইহি, রাসূল তো ইয়া তো করলেন না, তাকে ভ্রুক্ষেপই করলেন না। ওদিকে এই যে আয়াত যে বলে দিল, আল্লাহ যে বলে দিয়েছেন যে কোনো রকমের ওজর পেশ করার চেষ্টা করো না, তোমরা কুফরি করেছো ঈমান আনার পরে। এরপরে যে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওজর গ্রহণ করে আরও কিছু বাড়িয়ে কিছু আয়াত নাজিল করবেন, এরকমও আর হলো না। আল্লাহুল মুস্তাআন। তাহলে দেখেন, আমরা সময় একটু বেশি করে ফেললাম। তাহলে এখানে আমরা সরাসরি এই হাদিস থেকে কি বুঝলাম, ওই আয়াতেরই তাফসিরে মূলত, হ্যাঁ এই স্বতন্ত্র হাদিসে আমরা কি বুঝলাম, যে মুনাফিকদের ভিতর অনেক নিকৃষ্ট, ওদের ভিতরে মুসলিমদের মুমিনদের হ্যাঁ ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলদের ব্যাপারে গলিজ পদার্থ এগুলা জমা হয়ে থাকে, কখনো কখনো প্রকাশ পেয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো প্রকাশ পেয়ে যায়, যেটা ওই সময় হয়েছে। হ্যাঁ, এমনি স্বাভাবিক সময় হয়তো প্রকাশ পায় না, কিন্তু কখনো কখনো আল্লাহ প্রকাশ করে দেয় যে মুনাফিক। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। ঠিক তেমনইভাবে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ এবং আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ, রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ, এটা যে করবে সেটা কাফের হয়ে যাবে, এটা আমরা স্পষ্ট বললাম, যদিও সেটা রসিকতামূলক হয়। বুঝে আসলো? তৃতীয় যে বিষয়টা, যে এই সব ফাসেক গুনাহগার, এদের এই কর্মকাণ্ডগুলা এটা বলা জায়েজ আছে। যারা আলেম বা যারা আমির, শাসক, এদেরকে যে অভিযোগ করা যে এই কিন্তু এই কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে, যেমন এই যে কত মুরতাদ হয়ে যাওয়ার এগুলার বলে না, যে এই কিন্তু এই মুরতাদ হয়ে গেছে, এই কথা বলেছে রাসূলের শানে, আল্লাহর শানে, আল্লাহর কিতাবের শানে, আল্লাহর যেখানে জিকিরের শানে এই কথা বলেছে। এগুলা এদের অপকর্মের কথা শাসককে গিয়ে বলাটা এটা গীবত নয়, বা এটা একজনের কথা আর একজনের কথা লাগানোর
ভুক্ত নয়, বরং এটা এই জন্যই বলছে যে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, তাকে যেন শাসন করা হয়, বা তার যেটা প্রাপ্য বিচারে সেটা যেন দেওয়া হয়। এটা মূলত বিন নসিহা, এটা নসিহতের জন্য এটা বলাটা উচিতই। হ্যাঁ হ্যাঁ, শুধু জায়েজই নয়, জায়েজ। কিন্তু যদি এটা উদ্দেশ্য ছাড়া এই যে ফাসাদ সৃষ্টি, আসলে নামিমা যেটা, গীবত যেটা, এটা বিপর্যয় সৃষ্টি করার জন্য, তাই না? এটা আর যেটা আপনি বলবেন নসিহতের জন্যে, তাকে নসিহত করেন, তাকে শাস্তি দেন, এটা বলাটা কি? এটা হচ্ছে জায়েজ, কারণ এটার মধ্যে রয়েছে ইসলাহ, এটার মধ্যে আছে সংশোধন। ঠিক আছে? হ্যাঁ। তো তবে এই নসিহতটা যেন শরীরসম্মত হয়, তাই না? অপমান করে নয়, সবার সামনে নয়, আবার আপনি নসিহত করতে যে তিরস্কারমূলক না বলেন। ঠিক আছে? এটা শরীয়তের ইয়েতে গণ্ডিতে বলতে হবে আমাকে অবশ্যই এসব বিষয়। হ্যাঁ। এরপরে যেটা আমরা আরও জানছি যে আল্লাহর শত্রু, রাসূলের শত্রুদের ক্ষেত্রে কঠোরতাও কাম্য, কঠোরতাও অনেক সময় কাম্য। পঞ্চম যেটা আমরা বুঝলাম যে এই ধরনের ওজোর গ্রহণযোগ্য নয়, এই কুফরি মতো এগুলা ওজোর, মুরতাদ হয়ে যাওয়ার ওজোর গ্রহণযোগ্য নয়, এটা শাসক তাকে বিচার করবে। ঠিক আছে? শাসকের এটা দায়িত্ব। তেমনইভাবে আমরা যেটা জানলাম, শেষ কথা আমরা এটা বলবো যে আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে এটা ঠাট্টা বিদ্রুপ করা, এটা হচ্ছে ইসলাম থেকে তাকে বের করে দেবে, মুরতাদ হয়ে যাবে। এটা ইসলাম বিনষ্টকারী, ঈমান বিনষ্টকারী, তাওহীদ বিনষ্টকারীর অন্যতম কারণ। এটা আমরা বুঝবো। আর এটা মুখ দিয়ে বের হলেই ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, যদিও সে ভিতর থেকে, মন থেকে না বলে থাক। বুঝে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ মাত্রায় হেফাজত করেন সব কুফরি কালাম থেকে, কুফরি কর্ম থেকে। যদিও এটা অন্তরের বিষয় থেকে না হয়, মুখে, জবানের যেন আমরা হেফাজত করি। জবানের হেফাজত জরুরি। জবানের ভয়াবহতা সবচেয়ে বেশি। মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? এই জবানের কারণে, এই লজ্জাস্থানের কারণে। যা মানুষ যাবে, এটা মানুষের কর্মফলের কারণেই যাবে, আর এটা কর্ম মুখ দিয়েই হয় বেশিরভাগ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন, সকল মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন, যে যেখানে যে অবস্থায় আছে, যারা নিপীড়িত অবস্থায় আছে, যারা নির্যাতিত অবস্থায় আছে, হ্যাঁ, যারা শত্রুদের কাছ থেকে বিতাড়িত হয়ে আছে, যারা আহত নিহত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তাহলে তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে উত্তম আশ্রয় দান করো। যারা তাদের বিরুদ্ধে লড়াই করছে, যারা তাদের বিরুদ্ধে অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদেরকে হত্যা করছে, আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি তাদের আশ্রয়স্থল হয়ে যাও এই মুমিনদের, এবং তাদের জন্য তুমি যথেষ্ট। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাবিয়্যু ইয়া মাতিন, ইয়া কাবিয়্যু ইয়া মাতিন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।